আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। আসলে এ পর্যন্ত এই অনলাইনে অনেক কিছুই ভাইরাল হয়েছে, অনেক কিছুই দেখেছি, কখনো কোনো কথা আমি বলি নাই, কিন্তু এখন এই প্রথম একটা ঘটনা যেটা আসলে হৃদয়কে নাড়া দেওয়ার মতো, এই জন্য আমি এই টপিকটা নিয়ে কিছু কথা বলতে চাই। সেটা হলো যে আমাদের ফরিদপুরের গোয়ালন্দের যে 5 নম্বর ওয়ার্ডের যে ঘটনাটা, নুরাল হক নূর ওরফে নুরু পাগলা, যে তার লাশটাকে কবর থেকে উঠিয়ে জ্বালিয়ে দিয়েছে। তো এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু ইসলাম সম্বন্ধ এটা আমার জানা নাই। তবে আমি যতটুকু জানি যে আপনার একজন মৃত ব্যক্তিকে আঘাত করা আর একজন জীবিত ব্যক্তিকে আঘাত করা সমান অপরাধী, এবং আপনার একটা মানুষ যদি খারাপ কাজ করে বা সে যত বড় গুনার কাজই করুক বা যত বড় পাপ কাজই করুক, যত যাই করুক, দুনিয়াতে থাকা পর্যন্ত তার শাস্তির বিধান আছে। যখন সে মারা যায় তখন কিন্তু সাধারণ পাবলিকের তার বিচার করার ক্ষমতা রাখে না। সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে, তার কি বিচার হবে সেটা আল্লাহ ভালো বুঝবে। তো এখন কথা হলো গিয়ে, এই যে মানুষটা, উনি নুরাল হক নূর ওরফে নুরা পাগলা 1980 সাল থেকে নিজেকে ইমাম মাহাদি দাবি করে উনি আসছে, 1980 সাল থেকে। তো এখন কেউ কেউ বলতেছে যে উনি খ্রিস্টানের গুপ্তচর বা খ্রিস্টান সমর্থক, ঠিক আছে, কিন্তু আমার কথা হলো সাধারণ জনগণ বা তৌহিদি জনতা তারা এতদিন 1980 সাল থেকে কেন এটার বিরোধিতা করে নাই বা এটা কেন বন্ধ করে নাই? এখন মানুষটা যখন মারা গেছে তখন মারা যাওয়ার পরে আপনি তার লাশটা কবর থেকে তুলে জ্বালিয়ে দিয়েছেন, এটা কি ইসলামের পক্ষের কাজ হইলো নাকি ইসলামের বিরোধী? ইসলাম কি কোথাও বলছে যে কবর লাশ থেকে তুলে জ্বালিয়ে দেওয়ার জন্য? জিনিসটা আসলে বিবেকে নাড়া দেয়, অন্তরে নাড়া দেয় যে সে বড় অপরাধী, সে ইসলাম বিরোধী কাজ করছে বা খ্রিস্টানের গুপ্তচরয়া কাজ করছে, নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছে। সেই নিজেকে ইমাম মাহাদি দাবি করলে তো সেই ইমাম মাহাদি হয়ে যেতে পারে না। তো মানুষটা মারা গেছে গত 23 আগস্ট। মারা যাওয়ার পরে সকালবেলা বার্ধক্যজনিত কারণে মারা গেছে, তাকে দাফন করা হয়েছে। এখন কত হলো, তাকে দাফন করা হয়েছে মাটি থেকে 12 ফিট উঁচুতে, এবং কাবা শরীফের আদলে তার মাজার করা হয়েছে। এখন যেটা করছে এটা তো করছে তার পরিবারের যে সদস্য তারা করছে, সে তো মারাই গেছে, সে তো আর করতে পারে না এটা। এখন যার পরিবারের যে সদস্য তাদেরকে আইনের বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যে ইসলামিক যে সমাজ আছে ওখান থেকে তাদেরকে এটার একটা, তাদের কাছে জবাব দিতে চাক বা তাদের এটার একটা বিচার আওতা আনা হোক। আর তার কবরটাকে ওখান থেকে ভেঙে কবরটাকে তুলে এনে, যেহেতু ইসলামের বিরোধিতা হয়েছে বা ইসলামের বিপক্ষে গেছে, কবরটাকে তুলে এনে একটা ভালো জায়গায় আবার নতুন করে কবর স্থাপন করুক, তাহলে তো জিনিসটা আর অতটা খারাপ দেখা যায় না। কিন্তু এখন যেটা হয়েছে, তার কবরটাকে লাশটা কবর থেকে লাশটা তুলে একদম পেট্রোল দিয়ে আগুনে জ্বালিয়ে দিয়েছে প্রকাশ্যে। এটা কি আসলে কোনো ইসলাম কান্ট্রি বা এটা কি ইসলাম বৈধতা দেয় বা ইসলাম সাপোর্ট করে? আমার জ্ঞান হচ্ছে তলিক আমি এই পর্যন্ত এই প্রথমবার দেখলাম যে কোনো মৃত মানুষের লাশকে কবর থেকে তুলে জ্বালিয়ে দিয়েছে। সে কি দাবি করছে কি না করছে সেটা তো সে তো মারা গেছে। মারা যাওয়ার পরে একটা মানুষের অপরাধ আর দুনিয়াতে হতে পারে না, এটা কোনো বিধান নাই, কোনো বিচার নাই, কোনো। সে মারা যাওয়ার পরে তার সব ইয়াই মাপ, তার যত অপরাধী থাকে এগুলো মাপ, বাকিটা আল্লাহর আদালতে আল্লাহ করবে। এখন এই জিনিসটা আসলে আমি যতটুকু জানি, আমি যতটুকু বুঝি বা ইসলামিক যেগুলো আমি দেখছি স্কলারশিপদের, যে মৃত মানুষের আপনার কখনো মারা গেলে তার কবর লাশ থেকে তুলে জ্বালিয়ে দেওয়া, এটা ইসলাম বৈধতা করে না, সাপোর্ট করে না। এবং কি একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে যদি আঘাত করে বা তার হাড্ডি যদি ভেঙে দেওয়া যে অপরাধ, একটা জীবিত মানুষের হাড্ডি ভেঙে দেওয়া সেম অপরাধ। তাহলে আমরা কিসের ইসলাম করি বা কিসের ইসলাম মানি? আমরা কতটুকু ইসলাম বুঝি যে একটা মানুষকে কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া লাগবে? এই জিনিসটা আপনি একবার চিন্তা করে দেখেন যে একটা লাশকে কবর থেকে তুলে জ্বালিয়ে দিয়েছে, এটা কতটুক আসলে বিবেকবান মানুষের কাজ, কতটুক বিবেক থাকলে এই কাজটা করতে পারে, এটা আসলে আমার জানা নাই। তবে আমার কাছ থেকে জিনিসটা খুবই খারাপ লাগছে। সেই মানুষটা খারাপ ছিল আমি মানি, সেই মানুষটা ইসলাম বিরোধী কাজ করছে আমি মানি, কিন্তু কত হলে সে তো মারা গেছে। মারা যাওয়ার পরে তো আর দুনিয়ার আদালতে তার কোনো বিচার হতে পারে না, তার বিচার হবে একমাত্র আল্লাহ তাআলা আদালতে, পরকালে হাসরের ময়দানে তার বিচার হবে। তাহলে এই জিনিসটাকে আপনারা কিভাবে দেখছেন আমি জানি না, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে জিনিসটা খারাপ লাগছে, এই জন্য আমি কথাগুলো প্রকাশ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।